এটাই হয়তো 2025 সালের একটা সেরা থ্রিলার মুভি। 5 জনের একটি গ্রুপ যারা একটি টাইম লুপের মধ্যে আটকে যায়। প্রত্যেক দিন রাতে তাদের বিভিন্ন ক্রিয়েচার, পিশাচিনী অথবা কোনো কিলার তাদেরকে মেরে ফেলে। ঠিক পরের দিন রাতে তারা আবার সেই সময় সেই জায়গাতেই বেঁচে ফিরে। আর তারা যেখানে আটকে পড়ে সেখানকার একটা রাত প্রায় 15 দিনের সমান। ভূত, পিশাচিনী অথবা প্রেতাত্মা যে কত রকমের হয় সেটা আমরা এই মুভিতেই দেখতে পাবো। আর আপনাদের মাথা ঘুরে যাবে তখনই যখন এসবের আসল রহস্য আপনারা জানতে পারবেন। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের কাহিনী, আনটিল ডন। শুরুতেই মেলিনা নামে একজন মেয়েকে দেখতে পাই, যেই মেয়েটি মাটির নিচে একটি সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার চেষ্টা করছে আর একটি ভয়ানক ক্রিয়েচার তাকে ধরার চেষ্টা করছে। মেয়েটা তাকে লাথি মেরে সেখান থেকে কোনো রকম বেরিয়ে আসে, কিন্তু সেখানে মাস্ক পরা একটা ক্রিয়েচার তার সামনে দাঁড়িয়ে থাকে আর মেলিনাকে বলতে শোনা যায়, প্লিজ আমি আর বারবার মরতে চাই না। সেই ক্রিয়েচারের কাছে প্রাণ ভিক্ষে চায়, কিন্তু ধারালো একটি অস্ত্র দিয়ে সেই ক্রিয়েচার মেলিনাকে মেরে ফেলে। দৃশ্য 1 বছর পর বর্তমানে ফিরে আসে। দেখা যায় পাহাড় জঙ্গল পেরিয়ে একটি গাড়ি নিয়ে 2 জন ছেলে 3 জন মেয়ে তাদের ট্যুর শেষ করে বাড়ি ফেরার পথে শেষ একটি জায়গায় থাকার প্ল্যান করে। কিন্তু ক্লোবার তাদের সাথে ঘুরলেও সে তার হারিয়ে যাওয়া বোন মেলিনাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তারা তার বোন মেলিনার একটি ভিডিও তারা দেখে, যার পিছনে একটি দোকানদার অথবা স্টোর ছিল, আর সেখান থেকেই নাকি মেলিনা নিখোঁজ হয়ে গেছিল। তারা সবাই সেই স্টোরটির সামনে আসে। জায়গাটা একটু অদ্ভুত আর ভয়ঙ্কর, আর সেই স্টোরটির আশেপাশে কোনো বাড়িঘর অথবা কোনো দোকান নেই সেই স্টোরটি ছাড়া। আচ্ছা, আমি সবার পরিচয় করিয়ে দিই। এটা হলো ক্লোবার, হারিয়ে যাওয়া মেলিনার বোন। এটা হলো ম্যাক্স, মেগান, নিনা আর এবি। নিনা আর এবি তারা রিলেশনশিপে রয়েছে। কিছুক্ষণ পর ক্লোবার সেই স্টোরটির ভিতরে যায়। ভেতরে একজন দোকানদার থাকে যার নাম হিল। ক্লোবার হিলকে তার বোন মেলিনার ফটো দেখিয়ে জিজ্ঞেস করে, তাকে কখনো দেখেছিলেন নাকি? কিন্তু হিল বলে, খুব সুন্দর আপনার বোন, মেয়েটা হারিয়ে গেছে তাই না? ক্লোবার অবাক হয়ে যায়, কারণ সে কখনো বলেনি যে সে হারিয়ে গেছে। ক্লোবার শুধু তার ফটো দেখিয়েছে। ক্লোবারের গলা শুকিয়ে যায়। দোকানদার বলে, এখান থেকে কিছু দূর গেলেই গ্লোর ভ্যালিতে নাকি সবাই হারিয়ে যায়, আর তাদের ফ্যামিলির লোক এসে প্রায় আমাকে ফটো দেখিয়ে তাদের খোঁজ জানার চেষ্টা করে। এদিকে তারা ক্লোবারের অপেক্ষায় স্টোরের বাইরে বসে থাকে। ক্লোবার বেরিয়ে আসলেই তাদের সবাইকে গ্লোর ভ্যালির কথা বলে, আর তারা গাড়ি নিয়ে ভয়ঙ্কর তুফান, বৃষ্টি, ঝড়ের মধ্য দিয়ে গ্লোর ভ্যালির দিকে এগোতে থাকে। আর সেই ঝড় বৃষ্টি এতটাই ভয়ঙ্কর যে তারা সবাই ভয় পেতে থাকে। আর অদ্ভুতভাবে এমন একটি ছোট্ট হন্টেড হাউসের মধ্যে পৌঁছয় যার আশেপাশে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না। দেখেই মনে হয় সেই জায়গাতে কোনো রহস্য লুকিয়ে আছে। তারা সবাই বাইরে বেরিয়ে অবাক হয়ে যায়, কারণ এরকম দৃশ্য তারা কখনো আগে দেখেনি। শুধু তার আশেপাশেই বৃষ্টি পড়ছে, চারিদিকে বজ্রপাত, বৃষ্টি, কালো মেঘ, আর সেখানেই শুধু এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল না। অনেকটা অদ্ভুত, অনেকটা ভয়ঙ্কর। তারা এই দৃশ্য দেখে কেউ ভয় পেয়ে যায়, আর কেউ ভিডিও ক্যামেরা করতে থাকে। কিছুক্ষণ পর তারা সেখানে একটি কবরও দেখতে পায়। আর সত্যি বলছি, সেখানকার যে ছোট্ট ভিজিটার ঘরটি রয়েছে সেটা তো আরও ভয়ঙ্কর। তারা সবাই ভেতরে গেলেও ক্লোবার বাইরেই থাকে। আর সেই ঘরের ভেতরে ঢুকে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র তারা দেখতে পায়, আর একটি টাইমার বালির ঘড়িও দেখতে পায়। এদিকে ক্লোবার যেদিকে বৃষ্টি পড়ছিল সেদিকে তার বোন মেলিনাকে দেখতে পেয়ে এগিয়ে যায়। ম্যাক্সও তার পেছন পেছন যায়। আর এদিকে এবি একটি রুমে গিয়ে অসংখ্য মিসিং কিছু মানুষের ফটো দেখতে পায়। নিনা সেখানে সেই ঘরের টেবিলে থাকা একটি রেজিস্টার খাতায় নিজের নাম লেখে। আর এবি সেই মিসিং হওয়া মানুষের মধ্যে মেলিনার ফটোও দেখতে পায়। আর দেখতে দেখতে বাইরে দিন থেকে রাত হয়ে যায়, আর ম্যাক্স ক্লোবারকে সেই অন্ধকার থেকে বাইরে টেনে নেয়। নিনা সেই ডায়েরির মধ্যে মেলিনার অসংখ্য নাম দেখতে পায়। দেখে মনে হয় মেলিনা বারবার সেখানে এসেছিল আর নিজের নাম সেই রেজিস্টার খাতার মধ্যে লিখেছিল। সবাই সবাইকে সব ঘটনা শেয়ার করে। ক্লোবারও সেই সব কিছু দেখে বুঝে যায় যে তার বোন মেলিনাও সেখানে এসেছিল। হয়তো মেলিনা এখানেই কোথাও আশেপাশে আটকে রয়েছে। তারা সবাই এসব দেখে বুঝে ভয় পেতে শুরু করে, আর দেখা যায় সেই বালির ঘড়িটি নিজের থেকেই চলতে শুরু করেছে। দেখতে দেখতেই তারা বাইরে একটি শব্দ পায়, আর শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখে তাদের গাড়িটির ভেতরে কেউ ঢুকে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু গাড়ির ভেতরে কে সেটা দেখা যায় না। তাদের মোবাইলের নেটওয়ার্কও পায় না। তারা সবাই ভয় পেয়ে থাকে। এরপর ক্লোবার, ম্যাক্স আর মেগান টর্চ লাইট নিয়ে নিচের একটি স্টোর রুমে এসে কোনো টেলিফোন খোঁজার চেষ্টা করে। তারা অনেক খোঁজাখুঁজির পর নিচের রুমে একটি মেইন দরজা দেখতে পায় আর একটি টেলিফোন, কিন্তু টেলিফোন কোনো কাজ করে না। এদিকে এবি কিছু শব্দ পেয়ে নিনাকে সেখানে রেখে রেস্ট রুমের দিকে যায়। এবি যাবার পর নিনা কিছু শব্দ পায়, আর সেই শব্দে এবিকে খুঁজতে নিনা সেদিকে এগোতে থাকে। এগোতে এগোতে
নিনা একটি রুমে যায়, আর সেই রুমের লাইট দিতেই একজন অদ্ভুত মাস্ক পরা ক্রিয়েচার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর সে আগের থেকেই এবিকে মেরে 2 টুকরো করে রেখেছে। এইসব দেখে নিনার কলিজা কেঁপে ওঠে। আর এদিকে বিকট একটি শব্দে অথবা আওয়াজে তারা ওপরে রুমের দিকে যেতে থাকে। আর সেখানে ম্যাক্স গিয়ে দেখতে পারে সেই ক্রিয়েচার নিনাকে মেরে মাটিতে ফেলে রেখেছে। ম্যাক্স পালিয়ে আবার তাদের নিয়ে স্টোর রুমে লুকিয়ে পড়ে। ক্রিয়েচারও সেখানে এসে তাদেরকে খুঁজতে থাকে। একসময় ম্যাক্স পেছন দিক থেকে একটি চেয়ার উঠিয়ে তাকে মারতে গেলে উল্টো সেই ক্রিয়েচার ম্যাক্সের চোখে আঘাত করে চোখ ফুটো করে দেয়। ম্যাক্স মারা যায়। এদিকে মেগান একটি আলমারিতে লুকিয়ে ভয়ে কাঁপতে থাকে, আর সেই ক্রিয়েচার তাকে বের করে তার মাথা থেতলে মেরে ফেলে। ক্লোবারও সেই চান্সে একটি চাকু নিয়ে তার পিঠে আঘাত করলে তার বিন্দু মাত্র কিছু হয় না, কারণ সে তো কোনো মানুষ না, একটা ভয়ঙ্কর ক্রিয়েচার। ক্লোবার সেখান থেকে কোনো রকম বেরিয়ে জঙ্গলের দিকে পালাতে থাকে। পালাতে পালাতে তার সামনে সে তার বোন মেলিনাকে দেখতে পায়। আর ততক্ষণে পেছন দিক থেকে সেই ক্রিয়েচার এসে ধারালো একটি অস্ত্র ক্লোবারের পেটে ঢুকিয়ে দেয়। ক্লোবার মারা যায়। আর দেখা যায় সেই বালির ঘড়িটি আবার নতুন করে নিজের থেকেই উল্টে যায়। আবার নতুন করে টাইমার শুরু হয়ে যায়। দেখা যায় তারা আবার আগের জায়গাতেই বেঁচে ফিরেছে। আর তাদের সাথে কি হয়েছে সব মনে আছে। তারা কেউ বিশ্বাস করতেই পারছিল না যে আমরা মরে যাবার পরেও আবার কীভাবে বেঁচে ফিরলাম। আর তাদের আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এবার তাদের সবার ফটো মিসিং বোর্ডেও টাঙানো রয়েছে। তারা সবাই ঘাবড়ে যায়। কেউ পালাতে চাইলে কেউ বলে আমরা ফেসে গেছি, আমরা পালাতে চাইলেও এখান থেকে পালাতে পারবো না। আর দেখা যায় একটি দরজা অটোমেটিক বন্ধ হচ্ছে, অটোমেটিক খুলছে। মেগানের একটু অসুবিধে হতে শুরু করে আর চোখ উল্টে বিকট আওয়াজে চিল্লাতে থাকে। হঠাৎ করে একটি বাল্ব কেটে যায় আর লাইন সব চলে যায়। মেগান নিজের জায়গা থেকে গায়েব হয়ে যায়। আর একটি ঘরে মেগান শূন্যে ভেসে বিভিন্ন ভূত প্রেত পিশাচিনের আওয়াজে কথা বলতে থাকে। আর বিশেষ করে সেই মিসিং বোর্ডে যাদের যাদের ছবি টাঙানো রয়েছে প্রত্যেকের ভয়ে যে মেগান কথা বলতে থাকে। আর হঠাৎ করে মেগান মাটিতে পড়ে মারা যায়। আর দেখা যায় কেউ একজন বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে। যখন তারা দরজার পাশে যায় দেখা যায় হারিয়ে যাওয়া মিনা দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে দরজা খোলো, তা না হলে আমাকে ওরা মেরে ফেলবে। ক্লোবার দরজা খুলতে দেখে বাইরে কেউ নেই। আর ম্যাক্স দেখতে পায় সেই ঘরটির সামনে আরেকটি ছোট্ট অদ্ভুত ঘর, যেটা সেখানে আগে ছিল না। তারা কিছু বুঝে ওঠার মুহূর্তেই ক্লোবারকে কেউ হাওয়ায় উড়িয়ে সেই ঘরটির দিকে টানতে থাকে। আর ক্লোবারকে টেনে সেই ঘরে ঢুকিয়ে দেয় আর দরজাটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর এদিকে তারা সবাই ভয়ে কাঁপতে থাকে যে এসব কি হচ্ছে আর কি বা করবে। তারা কিচ্ছু বুঝতে পারছিল না। ম্যাক্স ক্লোবারকে খুঁজতে বাইরে বেরিয়েছে। আর দেখা যায় সেই রুমটিতে ক্লোবার অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ক্লোবারের জ্ঞান ফিরলেই সে সেই ঘরের মধ্যে অসংখ্য মূর্তি, অসংখ্য মাস্ক দেখতে পায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর এসব দেখে ক্লোবারের গলা শুকিয়ে যায়। আর দেখা যায় সেই রুমে একজন বয়স্ক বুড়ির লাশ চেয়ারে বসে আছে মৃত অবস্থায়। আর দেখা যায় সেই ঘরের টিভি অটোমেটিক চলতে থাকে। ক্লোবার চেয়ারে থাকা লাশটি মৃত ভেবে দরজাটি খোলার চেষ্টা করে। আর এদিকে ম্যাক্স টর্চ লাইট নিয়ে ক্লোবারের দিকে আসতে থাকে। আর দেখা যায় সেই বুড়িটি চেয়ার থেকে দাঁড়িয়ে কিছু খেতে খেতে একটু হাসি মুখে ক্লোবারের দিকে আসতে থাকে। ক্লোবারের লোম দাঁড়িয়ে যায়, কলিজা কেঁপে ওঠে। ক্লোবার চিল্লাতেই সেই বুড়িটি তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার মুখে একটি কাচের গ্লাস চেপে ধরে। দেখতে দেখতে ক্লোবারের চোখ কালো ভয়ঙ্কর ভূতের মতো হয়ে যায় আর তার মুখে একটি অদ্ভুত হাসি দেখতে পাওয়া যায়। আর বুড়িটির সাথে সাথে ধুলো হয়ে গায়েব হয়ে যায়। ম্যাক্স সেদিকে আসতেই দরজাটি নিজের থেকেই খুলে যায়। ম্যাক্স ভেতরে ঢোকে আর দেখা যায় এবি, নিনা সেই ঘর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পালাতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর একটা বিশাল আকার দানব দেখতে পায়। তারা ভয় পেয়ে গাড়ি ঘুরিয়ে আবার আগের জায়গাতেই ফিরে আসে। আর যখন তারা গাড়ি থেকে বের হবে তখনই সেখানে সেই ভয়ঙ্কর ক্রিচার এসে এবিকে আর নিনাকে মেরে ফেলে। এদিকে ম্যাক্স ক্লোবারকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে ক্লোবার মাস্ক পরে ম্যাক্সের পেছনে দাঁড়িয়ে থাকে। ম্যাক্স ভয় পেয়ে যায় আর ক্লোবার ম্যাক্সের গলায় চাকু মেরে তাকে মেরে ফেলে। ক্লোবার তাকে মেরে বাইরে বেরিয়ে আসে আর সেই ক্রিয়েচার গাড়িটি নিয়ে ক্লোবারের ওপর উঠিয়ে দেয় আর ক্লোবার ধাক্কা খেয়ে মারা যায়। মানে তারা সবাই আবার মারা যায়। সাথে সাথে একইভাবে তারা আবার আগের জায়গাতেই ফিরে আসে। ঘড়িটি আবার নতুন করে চলতে থাকে
আর তাদের চেহারায় এবার আঘাতের চিহ্ন আগের থেকে একটু বেশি। কিন্তু এবার তারা কেউ কোথাও যায় না, সবাই একটি ওয়াশরুমে বসে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে। তাদের চেহারায় না বেঁচে ফেরার ভয়, আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। তারা সেখানকার একটি নল থেকে সবাই জল খেতে থাকে। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে হঠাৎ করে এবি কাঁচতে থাকে। কেউ বুঝে ওঠার আগেই হঠাৎ করে এবির দেহটি ব্লাস্ট হয়ে যায়। তাদের সবার কলিজা কেঁপে ওঠে। দেখতে দেখতে নিমাও ব্লাস্ট হয়ে যায়। বাদবাকি 3 জন সেখান থেকে পালিয়ে যায়। তারা বুঝতে পারে সেই নলের জল খেয়েই তাদের এই অবস্থা, আর ধীরে ধীরে তারাও এভাবে ব্লাস্ট হয়ে যাবে, মারা যাবে। দেখতে দেখতে মেগানের একটি পা ফেটে যায় আর মেগান মারা যায়। এবার ক্লোবার ম্যাক্সকে বলে, প্লিজ তুমি আমাকে মেরে ফেলো, আমি এভাবে মরতে চাই না, আর আমরা মরে তো আবার জীবিত হবই, প্লিজ ম্যাক্স আমাকে তুমি মেরে ফেলো। কিন্তু ম্যাক্স ক্লোবারে গলা চিপার আগেই সে নিজেই ব্লাস্ট হয়ে মারা যায়। ক্লোবার জানে যে আমিও এভাবে মরবো, তাই সে নিচে চুপচাপ শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পর দেখা যায় সেখানে একটি লোক আসে, আর সেই লোকটি কেউ নয়, হিল, সেই দোকানদারটি। সে ক্লোবারের কাছে আসতেই ক্লোবার ব্লাস্ট হয়ে মারা যায়। এরপর আবার তারা জীবিত হয়। আর এবার ক্লোবার সেই ঘর থেকে হিলের কিছু ডিটেলস পায় আর জানতে পারে হিল আসলে একজন ডাক্তার। আর একটা পুরনো নিউজ পেপার দেখে এটা জানতে পারে তারা যেখানে রয়েছে সেটা একসময় একটি গ্রাম ছিল, আর কয়েক বছর আগে গ্রামের সব বাড়িঘর মাটির নিচে তলিয়ে গেছে। আর সেই ঘরের মেন দরজাটা খুললেই সেখানে একটি সুড়ঙ্গ দেখতে পায়। আর তারা সবাই বুঝতে পারে এই সব সেই ডাক্তার হিল জেনে শুনে করছে, কিন্তু কেন, কি কারণে, আর কীভাবেই একজন মরেও দ্বিতীয়বার কীভাবে বেঁচে ফিরে। তারা সেখানকার একটি সিডি প্লে করে একটি ভিডিও দেখতে পায়, যেখানে একটি লোককে একটি ছোট্ট রুমে আটকে রেখেছে। আর তাকে বলতে শোনা যায়, আমি বারবার মরেও কেন জীবিত হচ্ছি, তুমি কে, কেন এসব করছো, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। আর দেখা যায় ধীরে ধীরে তার শরীরের গঠন, আকার আকৃতি ভয়ঙ্কর হতে যাচ্ছে। আর ঠিক একই ঘটনা এখন তাদের সাথে ঘটছে। আর সেই ডাক্তারকে বলতে শোনা যায়, খিদে, মাসল লস, কখনো না বেঁচে ফেরার ভয়, মানুষ ভেন্ডিগো নামে এক প্রাণীতে পরিবর্তন হয়। আর এটা বুঝে যায় যে ধীরে ধীরে তারাও সেই প্রাণীতে পরিবর্তন হচ্ছে। ঠিক তখনই সেই টেলিফোন দিয়ে সেই ডক্টরকে কথা বলতে শোনা যায়। ক্লোবার বলে, আমাদেরকে যেতে দাও। ডাক্তার বলে, একটা রাস্তা আছে, তোমাদের মধ্যে একজনকে মরতে হবে, আর বাকি 4 জন এখান থেকে যেতে পারবে। তারা বলে, ক্লোবার তোমাকে আমার সাথে দেখা করতে হবে, আমি জঙ্গলে আছি, আর আমার সাথে তোমার বোন মেলিনাও আছে। তারা সবাই ক্লোবারকে আটকাতে চায় আর বলে এটা হয়তো সেই ডাক্তারের কোনো চাল। ক্লোবার তাদের কোনো কথা শোনে না, সে সোজা ডাক্তারের সাথে দেখা করার জন্য জঙ্গলের দিকে চলে যায়। এদিকে এবি কিছু উল্টোপাল্টা কথা বলে, যার জন্য নিনা রাগ হয়ে এবিকে একটি ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলে। আর ম্যাক্স আর মেগান ক্লোবারকে খুঁজতে জঙ্গলের দিকে যায়। ক্লোবার জঙ্গলে গিয়ে মেলিনা আর সেই ডাক্তারকে খুঁজতে থাকে। আর ঠিক তখনই ক্লোবারের একটি পা লোহার একটি ফাঁদে আটকে যায়, আর কেউ জঙ্গলের দিকে তাকে গভীর জঙ্গলের দিকে আস্তে আস্তে টানতে থাকে। এদিকে নিনা আর আহত এবি একসাথে গল্প করছিল। আর কিছুক্ষণ পর সেখানে সেই মাস্ক পরা ক্রিয়েচারটি চলে আসে, আর সে এবি আর নিনাকে মেরে ফেলে। ম্যাক্স আর মেগান ক্লোবারকে জঙ্গলের একটি টর্চ লাইট নিয়ে খুঁজতে থাকে। আর তারা সেই জঙ্গলে কিছু বাড়িঘর দেখতে পায়, যেগুলি অর্ধেক মাটির নিচে চাপা পড়ে আছে। আর কিছু শব্দ পেয়ে তারা একটি গাছের নিচে লুকোয়, আর সেই গাছের উপরে একটি ভয়ঙ্কর ক্রিয়েচারকে তারা দেখতে পায়। তারা সেটা দেখে তারা জঙ্গলের গভীরে পালাতে থাকে। পালাতে পালাতে মেগান গাছ ভেঙে একটি রুমে পড়ে যায়, আর সেই রুমে একটি সুড়ঙ্গ ছিল, যেদিকে মেগানকে কেউ টানতে টানতে নিয়ে যায়। ম্যাক্স সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ক্লোবার কোনো রকম বুকের ওপর ভর দিয়ে আহত অবস্থায় এগোতে থাকে। আর ঠিক তখনই সেখানে ম্যাক্স আসে, আর ক্লোবারের একটি সেই পাটি লোহার ফাঁদ থেকে বের করে দেয়। আর সেখানে আস্তে আস্তে দেখা যায় মেলিনা তাদের দিকে আসতে থাকে। আর দেখা যায় মেলিনা একটি ভয়ঙ্কর ক্রিয়েচারে পরিবর্তন হয়েছে। সেটা দেখে ক্লোবার ভয় পেয়ে যায়। মেলিনা তাদের দিকে এগোলেই ম্যাক্স সেই লোহার ফাঁদটি মেলিনার মুখে লাগিয়ে দেয়। আর ম্যাক্স মেলিনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর একটি জায়গায় লুকিয়ে পড়ে। ক্লোবার কান্নায় ভেঙে পড়ে। একসময় ক্লোবার ম্যাক্সকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, যেহেতু সবাই মারা গেছে তো আমরাও মরে আবার বেঁচে ফিরবো। ম্যাক্স একটি কাচের টুকরো দিয়ে ক্লোবারের গলা কেটে ক্লোবারকে মেরে ফেলে। ক্লোবার মারা যাবার পর ম্যাক্স সেখানকার জল খেয়ে নেয়, আর সেখানকার জল কিন্তু বিষাক্ত, যারাই খাবে তারাই ব্লাস্ট হয়ে মারা যাবে। আর ম্যাক্স কিছুক্ষণ পরে ব্লাস্ট হয়ে মারা যায়। এরপর আগের দৃশ্য দেখানো হয়, যেদিন মেলিনা বাড়ি থেকে বের হয়েছিল। দৃশ্য বর্তমানে ফিরে আসে, আর এদিকে আবারও তারা সবাই জীবন্ত হয়ে যায়। আর তারা সবাই মনে করে যে তারা হয়তো সেখানে 4-5 রাত ধরে আটকে আছে, কিন্তু না, তারা সেই রেজিস্টার খাতায় গিয়ে দেখে তারা সেখানে 13টি রাত
কাটিয়েছিল। আর দেখা যায় বাদবাকি নেমগুলিও 13 বার করে লেখা আছে। আর হয়তো এটাই তাদের শেষ রাত, বাঁচতে হলে এই রাতেই তাদেরকে কিছু একটা করতে হবে। ক্লোবার জানালা খুলে দেখতে পারে বাইরে অনেক ভুতুড়ে ঘরবাড়ি, যেগুলি সেখানে আগে ছিল না। তারা অবাক হয়ে যায়। তারা সবাই প্ল্যান করে যে কীভাবে তারা সেখান থেকে বেঁচে ফিরবে, কিন্তু সেখানে এবার মেগানকে দেখা যায় না। তার মানে তারা মনে করে মেগান হয়তো এখনও সেখানে বেঁচে আছে। আর একটা জিনিস, তারা যে 4-5 দিন ধরে মরছে বেঁচে ফিরছে, শুধু সেটাই তাদের মনে আছে। আর বাদ বাকি 7-8 দিন তারা কীভাবে মারা গেছিল কিচ্ছু তাদের মনে নেই। শুধু সেই দিনগুলি কয়েকটি ভিডিও তারা মোবাইলে সেভ করে রেখেছিল। আর সেই ভিডিওগুলি দেখেই তারা বুঝতে পারে তারা সেখানে 5 দিন না, প্রায় 13 দিন ছিল। আর সেই মোবাইলে সেভ করা ভিডিওতেও কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। এর মধ্যেও সেই ডক্টরকেও দেখা যায়, যেই ডক্টর সেই মেন দরজা দিয়ে খুলে সুড়ঙ্গের দিকে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা বাইরে দেখতে পারে অসংখ্য ক্রিয়েচার তাদের ঘরের দিকে আসছে। আর তারা ভয়ে পেয়ে সিদ্ধান্ত নেয় তারা সবাই অস্ত্র নিয়ে সেই মেন দরজা খুলে সুড়ঙ্গের দিকে যাবে। তারা সবাই দরজা খুলে হাতে টর্চ লাইট নিয়ে সুড়ঙ্গের ভিতরে যেতে থাকে। তারা যেতে যেতে সেই সুড়ঙ্গে অনেক পুরনো ঘর, কিচেন রুম, বেডরুম দেখতে পায়, যেগুলি খুব খারাপ অবস্থা। আর দেখে মনে হয় একসময় সেখানে জনবসতি ছিল, আর এখন সব মাটির নিচে চাপা পড়ে আছে। একসময় হঠাৎ একটি ভয়ঙ্কর ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করে। তারা সেখান থেকে কোনো রকম পালিয়ে যায়। আর দেখা যায় সেখানে 2-1টা ক্রিয়েচার নয়, অসংখ্য ক্রিয়েচার। তারা পালিয়ে পালিয়ে একটি সুরক্ষিত রুমে পৌঁছলেও সেখানে সেই মাস্ক পরা ক্রিয়েচারটি চলে আসে। ম্যাক্স ক্লোবারকে বলে, তুমি গিয়ে মেগানকে খোঁজো, আমরা একে দেখছি। ক্লোবার সেখান থেকে পালিয়ে মেগানকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে হঠাৎ করে তার সামনে মেলিনা চলে আসে। আর যেহেতু মেলিনা একজন ক্রিয়েচার, তো সে ক্লোবারের ওপর আক্রমণ করে। আর ক্লোবার মেলিনাকে বলে, আমাকে মেরো না, আমি তোমার ছোট বোন ক্লোবার। এভাবে ধীরে ধীরে সে মেলিনাকে ধরে একটি কঞ্চির নিচে ধাক্কা দেয়, আর মেলিনা মারা যায়। আর এদিকে ম্যাক্স, নিনা আর এবি মিলে সেই মাস্ক পরা ক্রিয়েচারটিকে মেরে আহত করে হাতুড় দিয়ে তার মাথা থেতলে দেয়। এদিকে ক্লোবার মেগানকে খুঁজতে খুঁজতে পেয়ে যায়। দেখা যায় মেগানকে একটি কাচের রুমে চেয়ারে আটকে রেখেছে, আর সেই রুমে একজন ভয়ঙ্কর ক্রিয়েচারকে একই রুমে আটকে রেখেছে। ক্লোবার সেই রুমে চাবিটি খুঁজতে খুঁজতে সেখান থেকে বেরিয়ে খুঁজতে খুঁজতে সে ডক্টরের রুমে চলে আসে। আর দেখা যায় সেই রুমে অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে। আর সেই ফুটেজগুলি সবগুলি সেই ভিজিটার হাউসের ফুটেজ, যেখানে তারা কিছুক্ষণ আগে আটকে ছিল। আর কিছুক্ষণ পর সেই রুমে সেই ডক্টর আসে চা খেতে খেতে। আর ডক্টরের কথায় ক্লোবার বুঝে যায় সেই ডক্টর আসলে একজন সাইকো, যে কিনা সাধারণ মানুষের জীবন নিয়ে গেম খেলছে। আর সেই ডক্টরের টেবিলে অসংখ্য লোকের ফাইল। আর সেই ডক্টর ক্লোবারকে বিভিন্ন কথা বলে তাকে ভয় দেখাতে থাকে। এদিকে তারা ক্রিয়েচারে ভয়ে পালাতেই থাকে। ডক্টর বলে, এবার তো আরও তোমার বন্ধুরা মরতে চলেছে। ক্লোবার বলে, এসব কেন করছো? ডক্টর বলে, এটাই তো আমার কাজ, মানুষকে ভয় পাওয়ানোটাই তো আমার পেশা। আরও বিভিন্ন কথা বলতে থাকে। আর সেই চান্সে ক্লোবার চায়ের কাপটি ওপর থেকে জল লিক করে যাওয়া পাইপটির নিচে রেখে দেয়, যাতে সেই কাপে 2-1 ফোঁটা জল সেখানে পড়ে। কিছুক্ষণ পর সেই ডক্টর সেই চায়ের কাপটি উঠিয়ে চা খায়। আর এক সময় সেই ডক্টরের বডি ব্লাস্ট হয়ে যায়, ডক্টর মারা যায়। আর ডক্টরের ছড়িয়ে ছিটিয়ে যাওয়া বডি থেকে চাবিটি বের করে ক্লোবার মেগানকে রুম থেকে বের করে বাঁচিয়ে নেয়। আর সেখান থেকে তারা সোজা পালাতে থাকে। তাদের হাতে সময় খুব কম। তারা যখন সেখান থেকে পালাচ্ছিল, তাদের পিছনে প্রচুর ক্রিয়েচার তাদেরকে ধরার জন্য তারা করে। এক সময় তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠে আর সেই কবরের দিকে হাত বের করে দেয়। আর বাইরে যেহেতু আগের থেকেই ম্যাক্স, নিনা আর এবি এসেছিল, তারা ক্লোবার আর মেগানের হাত ধরে টেনে বের করতে সাহায্য করে। তারা সেই কবর থেকে বের হওয়ার সাথে সাথেই সেই ঘড়িটির টাইমও শেষ হয়ে যায়। আর এর মানে তারা এবার সত্যি সত্যি বেঁচে গেছে। আর বাইরের আকাশটিও পরিষ্কার হয়ে যায়। আর তাদের মুখে হাসি ফুটতে দেখা যায়। দীর্ঘ লড়াইয়ের পর তারা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। ফাইনালি তারা বেঁচে ফিরতে সফল হয়। আর সময় নষ্ট না করে তারা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কয়েক মাস পর দেখা যায় আবারও সেই ভিজিটিং হাউসটির সামনে কেউ গাড়ি নিয়ে এসেছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের মুভি দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে ছোট ভাইটিকে সাপোর্ট করো।